আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত একটি কোর্স আজকে শুরু করতে যাচ্ছি। কবিরা গুনাহ, পরিচিতি ও পরিত্রাণ আমরা আমাদের কোর্সের নাম দিয়েছি। তো প্রথমত কিছু বিষয় আমরা ভূমিকা স্বরূপ কিছু বিষয় আমাদের জানা উচিত, বোঝা উচিত সব কিছু জানার শুরুতে এই কোর্স সংক্রান্ত সকল বিষয়। তো আজকে আমাদের মেইনলি এটা একটা ওরিয়েন্টেশন সেশন ধরা যায়, প্লাস মানে প্রথম সেশন। আমাদের এই ধরনের কোর্স আগে হয়নি, যার কারণে এক্স্যাক্টলি কতগুলো ক্লাস লাগবে আমরা জানি না। ঠিক আছে, আমরা একটা টাইম দিয়েছি যে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ করব। সপ্তাহে যদি 3টা ক্লাস হয় তাহলে আমাদের অ্যাটলিস্ট মাসে আমরা 12টা ক্লাস পাবো। আর হচ্ছে তাহলে 2 মাসে আমরা প্রায় 24-25টা ক্লাস পাবো। তো আহ, এই 25টা ক্লাসের মধ্যে আশা করি আমরা শেষ করব এই 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 বিষয়টা। তো বাকি এই যে একটা জার্নি, এই জার্নিটা শুরু করার আগে আমাদের কিছু জিনিস খুব ভালোভাবে বোঝা দরকার। এই সংক্রান্ত কিছু মৌলিক বিষয় আছে, কিছু মূলনীতি আছে যেগুলো আমাদের জানলে পুরো বিষয়টাই আমাদের জন্য সহজ হবে, পুরো জার্নিটাই আমাদের জন্য সহজ হবে। তো তার আগে আমরা যারা এখানে নতুন আছেন বা হচ্ছে আমরা আজকের ক্লাসটা লাইভ করছি, তো সেই ক্ষেত্রে যারা ফেসবুক লাইভ দেখবেন তো তাদের উদ্দেশ্যে কোর্স সংক্রান্ত একটু 2 মিনিটে বলে নেই। সেটা হচ্ছে আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা যে কবিরা গুনাহ সংক্রান্ত যে লিস্ট পাই আমরা সেই বিষয়গুলো চাচ্ছি নিজেদের মধ্যে আলোচনা করতে। তো সেই জন্যই মূলত এই কোর্সটা। অনেক সময় হয় কি যে অনেক বিষয় এমন আছে যেগুলো খুবই গুরুতর গুনাহ, কিন্তু আমরা ওইটাকে মনে করি না যে গুনাহ। আবার অনেক সময় হয় যে আমরা জানি যে এই বিষয়টা গুনাহ, কিন্তু কিভাবে যে আমি করছি সেটা আমার ধারণার বাইরে। মানে আপনি নিজে ইনভলভ আছেন এটাই, কিন্তু আপনি জানেন না। ঠিক আছে। তো ফর এক্সাম্পল ধরেন, সুদ খাওয়া এটা হারাম, এটা একটা গুনার কাজ, এটা আমরা সবাই জানি, এমন কেউ নাই যেটা জানি না। কিন্তু বর্তমান অর্থনৈতিক সিস্টেমে এমন ভাবে আমরা চলছি যে কত ভাবে যে সুদ আমাদের দোরগোড়ায় এসে পৌঁছছে আমরা জানি না। ঠিক আছে, বিভিন্ন নামে আমরা কিন্তু সেগুলোর সাথে ইনভলভ আছি এবং সেটাকে আমরা কোনো খারাপ কিছু মনে করছি না। ঠিক আছে। তো এই বিষয়গুলো জানা, যখন যখন যেদিন আমরা সুদ নিয়ে আলোচনা করব ফর এক্সাম্পল, সেদিন আমরা চেষ্টা করব একদম খুঁটিনাটি খুব গভীর বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করতে, যাতে করে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে বিষয়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা বিষয় যেন আমাদের সামনে চলে আসে, ক্লিয়ার হয় যেন কোনটা আমাদের জন্য মানে করা উচিত বা কোনটা করা উচিত না, কোন জায়গায় মূলত বাউন্ডারি, কোনটা আল্লাহ নিষিদ্ধ করেছেন, কোনটা করলে গুনার মধ্যে পড়ে যাব, সেই বিষয়গুলো ভালোভাবে ডিটেলসে জানা এটা জরুরি। ঠিক আছে। তো এই জন্য মূলত যেহেতু আহ আমরা অনেকেই আমরা জানি না যে কবিরা গুনাহ কতগুলো বা হচ্ছে কি কি, আর এর বিস্তারিত কত ভাবে আমাদের সমাজে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তা তো আমরা জানি না। আমি নিজে কতভাবে ইনভলভ আছি এগুলোর মধ্যে সেটাও হয়তো আমরা জানি না। এগুলোর ফলাফল এক্স্যাক্টলি কি, অনেক সময় এমন হয় যে আমরা জানি গুনাহ কিন্তু এটা আসলে অনুধাবন করতে পারি না যে এটা আসলে কোন স্তরের গুনাহ, এবং এটার এটার শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন কোরআনে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তার হাদিসের মধ্যে। এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন আমাদের জন্য সহজ হবে এগুলো থেকে দূরে থাকা এবং এগুলো থেকে বিরত থাকা। তো মূলত এই প্রতিটা বিষয় ধরে ধরে আলোচনা করার জন্যই এই কোর্স। ঠিক আছে, এখানে যাতে আমার নিজের এবং আপনাদের উপকার হয় ইনশাল্লাহ। তো এখানে আমরা আহ, মানে কবিরা গুনার বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি ধরে ধরে। আজকের সমাজে এই গুণাগুলোর বিভিন্ন যে রূপ আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, এবং এই গুণা থেকে কিভাবে আমরা আত্মরক্ষা করতে পারি বা গুনার মধ্যে যদি আমরা নিপতিত হই সেটা থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো। হ্যাঁ, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। তো এই ক্লাসে লেকচার শিটও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।
আর ভিডিও রেকর্ডিংও আপনারা পেয়ে যাবেন। কোনো কারণে কেউ যদি ক্লাস মিস করেন বা ক্লাস করতে না পারেন, তাহলে তিনি যেন পরে ক্লাসটা দেখে নিতে পারেন অবসর সময়ে, সেই জন্য তাদেরকে আমরা আমরা আপনাদের গ্রুপে রেকর্ডিংও প্রোভাইড করব। আর এই কোর্সটি পুরুষ মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য। ভাই বোনেরা, এখানে যেহেতু পার্টিসিপেশনের ওইভাবে কোনো বিষয় না, আপনাদের ভিডিও অন করা লাগছে না, আবার আপনাদের তরফ থেকে ওইভাবে কথা বলতে হয় না, তো যার কারণে পুরুষ এবং মহিলা উভয়ে জয়েন করতে পারবেন এখানে। ঠিক আছে। আর আমাদের আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ 1 জুন। আমাদের ইনশাল্লাহ জুন এবং জুলাই এই 2টা মাস আমরা কোর্সটা করব। আর হচ্ছে আমরা সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায়। ঠিক আছে। কোর্স ফি ধরা হয়েছে 500 টাকা, পূর্ণ কোর্সের জন্য, প্রতি মাসে না, 2 মাসের জন্যই 500 টাকা। তো এই হচ্ছে বেসিক ইনফরমেশন। আপনারা মানে রেজিস্ট্রেশন যদি কেউ না করে থাকেন, যদি করতে চান, তাহলে আপনারা নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ সেটা করে ফেলবেন, আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। যাই হোক, এবার আসি হচ্ছে কিছু মৌলিক আলোচনায়। তো দেখেন, গুনাহ এই শব্দটা আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি, তাই না? আমরা যখন ছোটবেলা থেকে একটা মানুষ যখন, মানে আমরা যে সমাজে সাধারণত বড় হয়েছি, আমি আমার ব্যাপারটা বলছি যে আহ মানে বাবা মার শাসনের একটা বড় অংশ ছিল গুনার ভীতি দেওয়া বাচ্চাদের। ঠিক আছে, এই ওটা করো না গুনাহ হবে, এই ওটা করো না আহ গুনাহ হবে, ঠিক আছে, এই কাজটা গুনার কাজ। তো এটা ছোটবেলা থেকে এক ধরনের ধারণা তৈরি করে দেওয়া যে সবকিছুই আমাদের জন্য ওপেন না। there are certain boundaries, there are certain limitations that we have to follow. আমাদের কিছু লিমিটেশন আছে, আমাদের কিছু বাউন্ডারি আছে, আমরা এটা ক্রস করতে পারবো না। ঠিক আছে, এই ধারণাটা ছোট বেলা থেকে দিয়ে দেওয়া একটা বাচ্চার মনে, এটা খুব জরুরি। আদারওয়াইজ মানে পশ্চিমা কান্ট্রিতে যে জিনিসটা হচ্ছে, আপনি যদি মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মানে রুট যদি আপনি দেখেন, ওই কালচারে যদি খুব কাছ থেকে আপনি প্রত্যক্ষ করেন, তাহলে দেখবেন যে এই জিনিসটা আস্তে আস্তে ওখানে ব্লিন হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু মানে রিলিজিয়াস বা এথিক্যাল স্ট্যান্ড আপ, মানে স্ট্যান্ড থেকে কোনো ধরনের এটা করা যাবে এটা করা যাবে না, এই ধরনের রুলস সব কিন্তু আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে। এগুলো বাবা মারাও সন্তানদেরকে শেখায় না। বাবা মারা সন্তানকে দেখায় যে তুমি যা ইচ্ছা তাই হতে পারবে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। ঠিক আছে। শুধুমাত্র মানে দেশের আইন যে ল আছে, দেশের যে আইন আছে, বা রাষ্ট্রের দৃষ্টিতে, সংবিধানের দৃষ্টিতে যেটা অপরাধ হিসেবে বিবেচিত, তাকে শুধুমাত্র ওই জিনিসটা বলা হয় যে না, এটা 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 করা যাবে না। ঠিক আছে। বাকি ইউ ক্যান ডু এভরিথিং এলস। ঠিক আছে, তুমি যা কিছু ইচ্ছা তাই হইতে পারো। তো এই যে একটা বাচ্চাকে আপনি মানে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দিলেন, ঠিক আছে, কোনো বাউন্ডারি রাখলেন না, এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে ওর লাইফে। ঠিক আছে, মানে নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলছি। তো সেইটা মানে আমরা যদি আমাদের ব্যাপারটা বিবেচনা করি, তাহলে অনেক সময় আমরা এমনটা হয় যে আমরা বাচ্চাদেরকে ওই বুঝটা দিতে চাই না ছোটবেলা থেকে। যখন ছোটবেলা থেকে আমরা ওই বুঝটা দিতে চাই না, তখন একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে বড় হয়ে বাচ্চারা আর কথা শুনছে না, তখন তারা আর বুঝতে চাচ্ছে না যে এটা হারাম, এটা হালাল, এটা গুনার কাজ, এটা নিষেধ, তারা ওটা আর কেয়ার করে না। ঠিক আছে। তাদের মধ্যে মানে ওই ফোবিয়াটা তৈরি হয় নাই, যেটা ছোটবেলায় আপনি মানে একটা বাচ্চার মনে দিয়ে দিবেন যে এটা গুনার কাজ। ঠিক আছে, এটা আল্লাহ রাগ করবে, হ্যাঁ, মানে স্রষ্টার সাথে যে একটা কানেকশন, সেই জিনিসটা যখন ছোটবেলা থেকে গড়ে না ওঠে, তখন বড় হয়ে গেলে আর ওইটা কাজ করে না। তখন দেখা যাচ্ছে ঠিক আছে, নামাজ পড়লাম না, এটার যে কত বড় ভয়াবহ পরিণতি আছে, সে আর তখন ওইটা তার কানে ঢোকে না। ঠিক আছে। তো এই জন্য এই যে গুনাহ, যে শব্দটা আমরা এই যে কবিরা গুনার কথা বলছি, বা এই যে গুনাহ, এই গুনাহটা কিন্তু আমরা মানে এটা কিন্তু কোনো বাংলা শব্দ না। হ্যাঁ, এটা উর্দুতে বলা হয় গুনাহ, আপনার ফার্সিতেও গুনাহ বলা হয়। তো এটার মূল আরবি শব্দের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেটা দেখবো যে কয়েকটা শব্দ আছে আরবিতে। আরবিতে জাম্বুন শব্দ আছে, আমরা বলি না ওই যে জুনুব শব্দটা, আহ আপনার কি বলে, বিভিন্ন দুয়ার ক্ষেত্র আছে জাম্বুন শব্দ। ঠিক আছে, তারপরে জুনুবুন শব্দ। তো তারপরে হচ্ছে মাসিয়াত, মাসিয়াত একটা শব্দ। তারপর ইসমুন, সিন না ফা দিয়ে, ইসমুন। ঠিক আছে। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো মূলত আরবিতে আমরা যে বাংলায় পাপ বলি বা গুনাহ বলি, এইটার আরবি এগুলোর আরবি প্রতিশব্দই হচ্ছে এই জাম্বুন
অথবা মাসিয়া অথবা ইসমুন, কোথাও কোথাও সাইয়্যা আছে, এই ধরনের বিভিন্ন শব্দ আছে। তো এগুলোর মধ্যে আবার স্কলাররা কিছু পার্থক্য করেছেন। যেমন আপনি যদি সার্চ দেন তাহলে দেখবেন যে স্কলারদের বক্তব্যগুলো, মানে ওগুলো যদি বাংলায় পাবেন না আপনার, আপনারা মানে বিভিন্ন কিতাবাদিতে সেগুলো আছে যে পার্থক্য করা হয়েছে। জাম্বুন মানে হচ্ছে এমন গুনাহ যেটা ইন জেনারেল যে কোনো ধরনের পাপ, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, হ্যাঁ, তারপরে গোপনে হোক, তারপরে প্রকাশ্যে হোক, এই সব কিছু হচ্ছে জাম্বুনের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে গুনার একটা জেনারেল ওয়ার্ড। আর ইসমুন বলা হয় যেটা ইচ্ছাকৃত পাপ করা হয়, যেটা ইচ্ছাকৃত ভাবে গুনাহ যেটা করা হয়, সেটা হচ্ছে ইসমুন। আর মাওসিয়া শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ যেটা করছেন, বলছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেটার বিরোধিতা করা বা সেটার ক্ষেত্রে অবাধ্য হওয়া, এইটাকে বলা হয় মাওসিয়া। ঠিক আছে। তো এই শব্দগুলো ইসমুন, জাম্বুন, মাওসিয়া, এই শব্দগুলো আরবিতে মানে আমরা যদি বলি পাপ বা গুনাহের বাংলা আরবি প্রতিশব্দ, তাহলে এই শব্দগুলো আসবে। তো কিন্তু গুনাহ আসলে কি জিনিস? আমরা যদি ইহিয়া উলুমুদ্দিন দেখি, ইমাম আল গাজী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সেখানে বলেছেন যে গুনাহ হচ্ছে এমন কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, নিষেধ করেছেন। যখন কোনো বান্দা আহ, সেটা করে ইচ্ছাকৃতভাবে, তখন সে শাস্তির যোগ্য হয়। এমন যে কোনো ধরনের কাজই হচ্ছে গুনাহ। তাহলে তিনি যেই আপনার প্যারামিটার সেট করেছেন গুনাহের জন্য, সেটা হচ্ছে যে এমন কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, হারাম করেছেন, এবং কেউ যদি সেটা করে ইচ্ছাকৃতভাবে তাহলে সে শাস্তির আওতাধীন হবে। ঠিক আছে, ওই বান্দা আল্লাহর শাস্তির যোগ্য হবে। তো এই এমন কাজকে বলা হয় গুনাহের কাজ। ঠিক আছে, তো এটা আমরা আমরা ক্লিয়ার, মোটামুটি আমাদের তো একটা আইডিয়া আছে যে গুনাহ আসলে কি জিনিস। ঠিক আছে, তারপরেও কিছু বিষয়, যেমন আমাদের সমাজে যেহেতু আপনার ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না, সামাজিকভাবে ইসলাম আহ, অনেক অনেক জায়গায় মানে অনেকভাবেই আপনার নিগৃহীত। তো এমন অবস্থায় আমাদের যে কনসেপ্ট, আমাদের কনসেপ্টে কিন্তু আপনি মানে ইংলিশে যদি করেন তাহলে দেখবেন যে একটা হচ্ছে সিন, মানে আমরা দেখবেন যে একটা হচ্ছে, আমরা বলি সিন, সিন মানে হচ্ছে পাপ। আর একটাকে বলি হচ্ছে আপনার ধরেন ক্রাইম। ঠিক আছে, তাহলে ক্রাইম, ক্রাইম মানে হচ্ছে অপরাধ। তো সাধারণত আমরা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোনটা পাপ আর কোনটা অপরাধ, আপনি বলবেন যে নামাজ না পড়া পাপ, আর হচ্ছে কাউকে হত্যা করা অপরাধ, তাই না? তাহলে একটা হচ্ছে মানে রিলিজিয়াস সোর্স থেকে যেটা আসছে সেটা হচ্ছে সিন বা পাপ, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন কানুনের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা নিষেধ, তখন সেটাকে আমরা ক্রাইম বলছি। ঠিক আছে, বা অপরাধ বলছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, তাহলে কোরআন এবং হাদিসের আইনটাই তো আপনার রাষ্ট্রীয় আইন হইতো, তাই না? তো তখন দেখা যেত যে আপনার নামাজ তরক করা যেমনি ভাবে সিন, তেমনি ভাবে এট দ্য সেম টাইম ইট ইজ ক্রাইম। ঠিক আছে, অর্থাৎ নামাজ তরক করা এটাই পাপ, আবার নামাজ তরক করা এটাই হচ্ছে ক্রাইম বা অপরাধ। কাউকে হত্যা করা এটা যেমনি ভাবে অপরাধ, তেমনি ভাবে এটা পাপও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো এই জায়গায় পার্থক্যগুলো মূলত আমাদের এই ইসের পরে, মানে বিশেষ করে কলোনিয়ালিজমের পরে, ঠিক কলোনি মানে এই যে যে আপনার কি বলে উপনিবেশবাদ, কলোনাইজেশন, যেই আমাদের বিশেষ করে আমাদের দেশে যে 200 বছর ধরে চলেছে, তো সেই সময় সব তো মানে ইংরেজদের অধীনে চলেছে, তাদের বানানো আইন, তাদের বানানো সবকিছু। হ্যাঁ? তখন আমাদের যে মূল যে ধর্মীয় আইন ছিল বা কোরআন এবং হাদিস থেকে উৎসরিত ফিকহের আলোকে যেই সমাজ পরিচালিত হতো, রাষ্ট্র পরিচালিত হতো, সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে চলে যায়। তো যার কারণে হয়ে যায় এখন আমাদের পাপ বলতে আমরা বুঝি যেটা অনৈতিক বা হচ্ছে ধর্মের দৃষ্টিকোণ থেকে খারাপ, আবার অপরাধ বলতে আমরা বুঝি যে এটা মনে হয় রাষ্ট্রীয় আইন বা দুইটা সেপারেট জিনিস। কিন্তু মেইনলি হচ্ছে একজন মুসলিমের জন্য মানে এটা এটা ততটা ডিফারেন্স না। ঠিক আছে, আমি এখানে একটা এনেছি, একটা তালিকা এনেছি, আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন যে মানে বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি থেকে যেই জিনিসটা দেখা হয় আর কি, একটা হচ্ছে গুনাহ আর একটা হচ্ছে অপরাধ। ঠিক আছে, পাপ বা হচ্ছে অপরাধ। তো এইটাকে মানে ধারণা মানে এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে যেহেতু আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না, যার কারণে আমাদের এই ডিফারেন্সিয়েটটা করতে হচ্ছে। আদারওয়াইজ
এই সব যেটা পাপ সেটাই অপরাধ থাকে, ঠিক আছে? এবং যেটা আল্লাহর দৃষ্টিতে পাপ না, সেটা সমাজের দৃষ্টিতেও কেউ পাপ বলে প্রতিষ্ঠিত করতে পারতো না। যেমন ধরেন এখন যদি কেউ আহ মানে তার মেয়েকে বিবাহ দেয় 18 বছর হওয়ার আগে, তাহলে এটা রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধ। কিন্তু এটা কি সিন, এটা কি গুনাহ? মানে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, কোন স্কলারকে বা কাউকে, এটা কি গুনাহের কাজ? না, এটা গুনাহের কাজ না। তাহলে দেখেন ব্যাপারটা হচ্ছে কি, কিন্তু এখন এটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে, এটা একটা ক্রাইম, তাই না? যে বাল্য বিবাহ দিয়েছে অথবা হচ্ছে পূর্ণ মানে তাদের দৃষ্টিতে শিশু বিবাহ হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা সিন না, এটা গুনাহ না। কিন্তু যদি সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এটাকে ক্রাইম হিসেবে গণ্য করা হতো না, ঠিক আছে? তাহলে যেইটা অপরাধ হতো সেটাই গুনাহ হতো। কিন্তু যেহেতু আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে, সুতরাং আমাদেরকে এই ডিফারেন্সিয়েটটা করতে হচ্ছে, ঠিক আছে? জাস্ট মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন এটাকে আমরা সিন হিসেবে ধরি, আর সামাজিক বা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন এটাকে অপরাধ হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো গুনাহের ব্যাপারটা ধরা হয় ব্যক্তিগত, সামাজিক এবং ধর্মীয় জায়গায়। রাষ্ট্রের ক্ষেত্রে এটার কোনো কি নাই, আপনার এটার কোনো স্থান নাই। তারপরে হচ্ছে আপনার আহ এখন এখানে অনেক বিষয় আছে, ঠিক আছে? আপনি মানে আপনি যদি এই ডিফারেন্সিয়েটটা ভালোভাবে বুঝেন, মানে কিভাবে এই পার্থক্যটা হয়েছে কিন্তু আসলে এক্স্যাক্টলি যে পার্থক্য নাই এই বিষয়টা যদি আপনি বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সমাজে জাস্ট অনেক মানুষ দেখবেন যে আপনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, দাড়ি টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেজদা দিতে দিতে কপালে আপনার মানে কালো দাগ হয়ে গিয়েছে, তাহাজ্জুদ পড়ে নিয়মিত এমন লোক, কিন্তু উনি সরকারি অফিসে চাকরি করে, উনি ঘুষ ছাড়া কোনো ফাইল পাস করেন না। আপনি পাবেন এরকম লোক যদি খোঁজেন। কারণ হচ্ছে কি, ওনারা মনে করছেন যে এই যে ঘুষটা আমি খাচ্ছি বা রাষ্ট্রীয় যে কাজের সাথে জড়িত, এটা তো রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধ। আর সিন যেটা গুনাহ, আল্লাহর ব্যাপারটা তো ভিন্ন টোটালি, বুঝতে পারছেন ব্যাপারটা? তো মানে এটা পুরো ভাইস ভার্সা, দুই রকমের মানুষই আছে। একটা হচ্ছে যারা 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 হচ্ছে আপনার মানে আহ যে জিনিসটা গুনাহ সেটাকে অপরাধ মনে করেন না, আবার আর এক শ্রেণীর মানুষ আছে যারা অপরাধ সেটাকে গুনাহ মনে করেন না, ঠিক আছে? কিন্তু এটার মূল সমস্যা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমার মানে ইসলাম এবং ইসলামী আইন প্রতিষ্ঠিত না হওয়া, এটাই হচ্ছে মূল কারণ, ঠিক আছে? উনি কিন্তু মানে খুবই ভালো মানুষ, মানে চান যে সবকিছু যথাযথভাবে পালন করতে, কিন্তু ওনার মাথায় এটা ধরে না যে এই যে যে অপরাধ এটা কিন্তু সিনও, ঠিক আছে, গুনাহ। ওনার এটা যে তো ওনার নামাজে প্রভাব ফেলবে, ওনার এটা যে ওনার ইসে প্রভাব ফেলবে, ইবাদতে প্রভাব ফেলবে, এই জিনিসটা উনি বুঝতে পারেন না, ঠিক আছে? এটা এটা হয়তো মানে বিকজ অফ ইগনোরেন্স অর সামথিং, কিন্তু এটাই এটাই রিয়েলিটি। আপনি এরকম অনেক মানুষ পাবেন যে দেখবেন যে একদিক থেকে খুব ভালো, আর একদিক থেকে সে মানে যাচ্ছে তাই অবস্থা। কারণ ওই দিকটাই সে মনে করছে না যে ওইটা ওইটা হচ্ছে সিন বা ওইটা ধর্মের বিষয়, সে সেটা মনেই করছে না। কারণ হচ্ছে আমরা এই পার্থক্য করে ফেলেছি, আমরা মনে করছি যে ধর্ম এবং রাষ্ট্র আলাদা জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আপনি যদি আহ এই এই বিষয়টা বুঝতে পারেন, আর একটা জিনিস এখানে আনা হয়েছে সেটা হচ্ছে ভুল বা মিস্টেক। মিস্টেক জিনিসটা হতেই পারে যে কারো, যেটা অনিচ্ছাকৃত বা অসাবধানতার কারণে যে এই ত্রুটিটা হয় সেটাকে বলা হয় মিস্টেক, ঠিক আছে? ওইটাকে মূলত আহ ইসলামে গুনার ভিতরে ধরা হয় না, আবার রাষ্ট্রীয়ভাবে ক্রাইমের মধ্যেও ধরা হয় না সাধারণত, ঠিক আছে? তো আবার কোনো কোনো ক্ষেত্রে ধরা হতে পারে যদি কোনো বিগার কেস হয়ে যায়, ঠিক আছে, কাউকে আপনি হত্যা করে ফেলছেন, সেটা ভুলক্রমে হয়ে গেছে, আপনি চান নাই, হইতে পারে, কিন্তু সেটাও তো অপরাধ হিসেবে গণ্য হবে রাষ্ট্রপতি, সেটা আলাদা ব্যাপার। বাকি স্বাভাবিকভাবে আমরা ছোটখাটো বিষয় দেখি, তাহলে অনিচ্ছাকৃত ত্রুটি যেটা অসাবধানতার কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ভুল। আর গুনাহকে আমরা সাধারণত সম্পৃক্ত করি যেটা ধর্মের সাথে সম্পৃক্ত, আর অপরাধকে সম্পৃক্ত করি আইনের সাথে বা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। তো আবারও বলছি, এই ডিফারেন্সিয়েশনটা আপনার ওই এই কারণেই আমাদের করা লাগছে, যেহেতু আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না। যদি প্রতিষ্ঠিত হতো তাহলে আমাদের আলাদাভাবে করা লাগতো না, যেটাই সিন হতো ওইটাই ক্রাইম হতো। দু একটা জায়গায় হয়তোবা এমন হতো আহ যে ধরেন রাষ্ট্রের কিছু বিষয় সেগুলো ক্রাইম হিসেবে ধরা হবে কিন্তু গুনাহ হিসেবে না। কিন্তু ইসলামিক একটা একটা রাষ্ট্র ব্যবস্থায় যখন ইসলাম থাকবে, তখন নাগরিকদের সুবিধার জন্য যে কোনো ধরনের নিয়ম নীতি
মানে যেটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে না যায় এমন নিয়ম নীতি যেগুলো রাষ্ট্র কর্তৃক প্রণীত হবে এগুলো ফলো করাও জরুরি। যেমন ধরেন ট্রাফিক আইন, আপনি তো কোরআনের কোথাও ট্রাফিক আইন পাবেন না, তাই না? যে লাল বাতি জ্বললে গাড়ি চলতে পারবে না, কোরআন হাদিসে আপনি কোথাও পাবেন না এটা। তো আপনি যদি এখন ট্রাফিক আইন অমান্য করেন সেটা কি আপনার কি হবে? এটা তো অপরাধ, ক্রাইম আমরা জানি, কিন্তু ইজ ইট সিন? এটা কি সিন হবে, গুনাহ হবে? তো এটা একটা ম্যাটার ম্যাটার করে এই বিষয়টা, যে এটাও গুনার পর্যায়ে পড়তে পারে শর্ত সাপেক্ষে আর কি। হ্যাঁ, এটা শর্ত সাপেক্ষে গুনার ভিতর পড়তে পারে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমরা যদি একটু সামনে যাই, তাহলে আহ সেকুলার এবং ইসলামী দুইটা দৃষ্টিভঙ্গিতে মূলত অপরাধ যেটা মানে ক্রাইম যেটা, সেই বিষয়টা যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে মূলত আহ উদ্দেশ্য থেকে শুরু করে, তারপর হচ্ছে আপনার উৎস থেকে শুরু করে সবকিছুর মধ্যেই কিন্তু মানে আহ দুইটা আলাদা জিনিস। ঠিক আছে, ইসলামের দৃষ্টিতে অপরাধ কোনটা? যেটা হচ্ছে আপনার কোরআন এবং হাদিসের মধ্যে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, সেটা ইসলামে অপরাধ। ঠিক আছে, তো ইসলামে পাপ এবং অপরাধ এটা আলাদা কোনো বিষয় না, একই জিনিস। আর ইসলামের অপরাধ যেই বিষয়টাকে অপরাধ হিসেবে ধরা হয়েছে সেইটার মানে হচ্ছে আপনার দুনিয়া এবং আখিরাত এই দুইটাই মূলত এফেক্ট করে। ঠিক আছে, এমন না যে আপনি অপরাধ করলেন তারপরে দুনিয়ায় আপনি কোনো মতে বেঁচে গেলেন কিন্তু পরকালে যে ধরা খাবেন। তো এই ব্যাপারটা এরকম সেকুলার দৃষ্টিভঙ্গিতে, যেহেতু তারা আহ, মানে সেকুলার মানে হচ্ছে একটা রাষ্ট্র যেটা তার নিয়ম নীতি আইন কানুন সবকিছু তৈরি করবে কোনো ধরনের ধর্ম অথবা ঐশ্বরিক কোনো প্রভাব সেখানে রাখবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেকুলার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ মানুষরা মিলে যেটা ঠিক করবে যে এটা উচিত, হ্যাঁ এটা উচিত। মানুষরা মিলে ঠিক করবে যে এটা হচ্ছে আইন, হ্যাঁ তাহলে এটা আইন। মানুষরা মিলে ঠিক করবে যে আজ থেকে আমরা এটাকে আইন হিসেবে ধরবো, তারা বলবে হ্যাঁ সবাই মিলে ধরলো, ব্যাস এটাই আইন। মানুষরা ঠিক করলো যে এটা শাস্তি কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকুলার পার্সপেক্টিভ। আর ধর্মীয় পার্সপেক্টিভে আমরা দেখি যে এই বিষয়টা সবকিছু আসবে আল্লাহর তরফ থেকে। ঠিক আছে, ঐশী বিধান অনুযায়ী। তো আমরা এখানে আরেকটা টেবিল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে একটু দেখেন যে ইসলামের দৃষ্টিতে অপরাধ এবং সেকুলার দৃষ্টিতে অপরাধ যদি আমরা দুইটা জিনিস দেখি, তাহলে দেখবো যে প্রথমত উৎস। ইসলামের দৃষ্টিতে অপরাধ এটা কে নির্ধারণ করবে? এটা কোরআন এবং সুন্নাহ। আল্লাহ যেটাকে অপরাধ বলছে, আল্লাহ রাসূল যেটাকে অপরাধ বলছে, সেটা অপরাধ। ঠিক আছে, আর পৃথিবীর সব মানুষ মিলেও যদি বলে যে না এটা অপরাধ না, মানে আজকে যদি পৃথিবীর সব মানুষ মিলে বলে যে সমকামিতা জায়েজ বা সমকামিতা এটা কোনো খারাপ কিছু না, ঠিক আছে, বা লিঙ্গ রূপান্তর এটা কোনো খারাপ কিছু না, তাহলেও সেটা কি হয়ে যাবে না, সেটা ভালো কোনো কিছু হয়ে যাবে না। কারণ এটার মূল উৎস হচ্ছে কোরআন আর কোরআন এবং সুন্নাহ। অথচ সেকুলার দৃষ্টিতে যে বিষয়গুলো অপরাধ বা এখানে যে আইনটা, সেটার মূল উৎস কিন্তু মানবিক, অর্থাৎ রাষ্ট্র আইনসভা। হ্যাঁ, না এমপিরা মিলে ঠিক করবে যে কোনটা, কোন আইন প্রযোজ্য হবে কোনটা হবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক। তো তেমনি ভাবে শাস্তির ব্যাপারে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখানেও আহ মানে যেটা ইসলামের দৃষ্টিতে অপরাধ, সেখানে কিন্তু ইসলামিক ভাবেই সেটা নির্ধারণ করা আছে কোরআন এবং সুন্নাহয়, যে কোন শাস্তির জন্য কোনগুলো, কোন ধরনের অপরাধ, কোন ধরনের শাস্তি দেওয়া হবে কোন অপরাধের জন্য। সেখানে আমরা হদুদ দেখি, কিসাস দেখি। হদুদ মানে হচ্ছে আল্লাহ নির্ধারিত যে শাস্তিগুলো, যেমন চুরির শাস্তি হাত কাটা, তারপরে হচ্ছে আপনার জিনার শাস্তি, যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ড, হ্যাঁ পাথর নিক্ষেপে, আর যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত। তারপরে হচ্ছে এমনি ভাবে আরো যে বিষয়গুলো আছে। ঠিক আছে, তো আর কিসাস মানে হচ্ছে মৃত্যুর বদলে, হত্যার বদলে হত্যা, যে হত্যাকারী তাকে হত্যা করা হবে। তো এগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অলরেডি। বাকি ছোটখাটো আরো অনেক বিষয় আসতে পারে যেগুলো কোরআন এবং হাদিসে উল্লেখ নাই। ঠিক আছে, তো সেরকম ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আরো অনেক ধরনের আপনার শাস্তি দরকার হতে পারে। তো সেই জন্য এটাকে বলা হয় তাজির। তাজির মানে হচ্ছে বিচারকদের বিবেচনা এটা ছেড়ে দিয়েছে ইসলাম, যে একজন ন্যায় বিচারক তিনি বিবেচনা করবেন যে এর অপরাধ কতটুকু আর তার শাস্তি কি হতে পারে। ঠিক আছে, তো সেইটা মানুষরা মিলে ঠিক করতে পারবে, যে বিষয়গুলো আল্লাহ বলে দেন নাই। ঠিক আছে, আপনি ঠিক করতে পারবেন যে ট্রাফিক আইন লঙ্ঘন করলে কি শাস্তি হতে পারে, এই এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। কিন্তু চুরির শাস্তিতে আপনি জেল জরিমানা করবেন বা মাফ করে দিবেন বা আল্লাহর আইনের বাইরে গিয়ে অন্য কিছু করবেন, সেটা সেই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। হ্যাঁ, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেটা ওইভাবে পালন করতে হবে।
আর যেই বিষয়গুলো আল্লাহ নির্ধারণ করে দেননি সেটাকে বলা হয়, সেটা বিচারকদের উপর বা হচ্ছে দেশীয় আইনের উপর অথবা হচ্ছে মানুষের উপর ছেড়ে দেওয়া হয়েছে। চাইলে আমরা নিজেরা মানে বা ওই রাষ্ট্রের যে মানে আপনার কর্তৃপক্ষ আছে তারা কি করতে পারবে, এটা নিজের মতো করতে পারবে। কিন্তু সেকুলার দৃষ্টিতে আমরা দেখি যে সকল অপরাধের শাস্তি এটা মানুষের বিবেচনা প্রসূত। ঠিক আছে, অর্থাৎ মানুষরা মিলে বৈঠক করে, এখন আপনি যদি সার্চ দেন দেখবেন যে পৃথিবীতে অধিকাংশ দেশে এখনো মানে মানে মৃত্যুদণ্ড নেই, আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং এটা নিয়ে অনেক অনেক প্রোপাগান্ডা অনেক কিছু চলছে। যেই সব দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বা আছে এগুলাকে খুব মানে আহ কি বলে আপনার খারাপ দৃষ্টিতে দেখা হয়। ঠিক আছে, আর সো কল্ড উন্নত রাষ্ট্রগুলোতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপের অধিকাংশ দেশ, এগুলোতে মৃত্যুদণ্ড আস্তে আস্তে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে, নেই। ঠিক আছে, তো তারা মানুষরা ঠিক করেছে যে মৃত্যুদণ্ড থাকবে না, বুঝতে পেরেছেন? কিন্তু আহ আমাদের যেই মানে ইসলামের যেই ভাষ্য বা ইসলামের যে শাস্তি বিধান, সেটার কোনো পরিবর্তনশীলতা এখানে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি এখানে দেখেন লাস্টের বিষয়টা দেখেন, হুদুদ এবং কিসাসের আইন এটা অপরিবর্তনীয়। তাজির পরিবর্তনশীল, অর্থাৎ যেসব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন নাই যে কি শাস্তি হবে, সেই ক্ষেত্রে কি করতে পারে মানুষ, আহ কম বেশি করতে পারে। ঠিক আছে, স্থান কাল পাত্র ভেদে। কিন্তু সেকুলার দৃষ্টিতে যেই আপনার সেকুলার কি বলে ওয়েতে যেই মানে বিচার কার্য নির্ধারণ করা বা সে যেই শাস্তি নির্ধারণ করা, সেটা কিন্তু আমরা দেখি বারবার পরিবর্তন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বেসিক পার্থক্য। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে যেই বিষয়গুলো গুনাহ শরীয়তের দৃষ্টিতে, আমরা অলরেডি দেখলাম যে অপরাধ কাকে বলে, গুনাহ কাকে বলে, তাই না? তো এই যে গুনাহ, মূলত অপরাধ এবং গুনার মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নেই, যেটা অপরাধ ওইটাই গুনাহ, যেটা গুনাহ সেটাই অপরাধ। তো এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা যদি ক্যাটাগরাইজ করি, আমরা যদি প্রকার নির্ধারণ করি যে কত প্রকারের গুনাহ আছে, তাহলে আমরা বিভিন্ন মানে পার্সপেক্টিভ থেকে বিভিন্ন রকমের প্রকার আমরা করতে পারবো। যেমন ধরেন গুনাহের মাত্রার বিবেচনায় আমরা জানি যে এই যে আমরা আমরা কোর্সের নাম দিয়েছি কাবিরা গুনাহ। এই যে কবিরা, কাবির শব্দের অর্থ হচ্ছে বড়। ঠিক আছে, কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, আর সগীর শব্দের অর্থ হচ্ছে ছোট। তাহলে কাবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ, আর সগীরা গুনাহ মানে হচ্ছে ছোট গুনাহ। তাহলে মেজর সিনস এবং মাইনর সিনস, এটা হচ্ছে মাত্রার বিবেচনায় এই গুনাহের প্রকার করা হয়েছে দুইটা, একটা হচ্ছে সগীরা গুনাহ আর একটা হচ্ছে কাবিরা গুনাহ। আর সগীরা গুনাহ কাকে বলে? সগীরা গুনাহ মূলত বলা হয় যে এগুলো অনুচিত কাজ, কাজ বা ইসলামে অনুৎসাহিত করা হয়েছে বা নিষেধ করা হয়েছে, কিন্তু এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন নাই যে এটার জন্য শাস্তি পেতে হবে বা এটা করলে তার ইমানের ক্ষতি হবে, অথবা দুনিয়াতেও কোনো শাস্তি নির্ধারণ নাই, পরকালেও এইভাবে শাস্তির কথা বর্ণনা নাই। ঠিক আছে, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানে ধমক দিয়েছেন কাউকে এটার কারণে, বা হচ্ছে বা হচ্ছে অভিসম্পাত করেছেন যে আহ মানে যে ব্যক্তি এই কাজটা করে তার উপর আল্লাহর অভিসম্পাত, এই ধরনের কথাও বলেন নাই। এই ধরনের কাজ এইগুলোকে মূলত সগীরা গুনাহ হিসেবে ধরা হয়। ঠিক আছে, এগুলোকে এই ধরনের ছোটখাটো গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, মাইনর সিনস বলা হয়। তো যদিও কোনো গুনাহই আসলে মানে সগীরা হিসেবে বা ছোট গুনাহ হিসেবে বিবেচনা করা উচিত না, কারণ মানুষ যখন আপনি আন্ডার এস্টিমেট করে গুনাহকে, তখন ওইটা আস্তে আস্তে ওইটা করতে থাকে এবং ওইটা আসলে বড় আকার ধারণ করে একটা সময়। আর প্রত্যেক সগীরা গুনাহই আপনার আস্তে আস্তে কাবিরা গুনার দিকে নিয়ে যায়। ঠিক আছে, কাবিরা গুনার দিকে নিয়ে যায়। তো এটা এটা অনেক বড় একটা ব্যাপার, তো এই জন্য সগীরা গুনাহ থেকে দূরে থাকা এটাও জরুরি। আচ্ছা, কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ বলা হয়, আমরা বিস্তারিত মানে সামনে আসবে এ ব্যাপারে আরো কথা। কাবিরা গুনাহ বলা হয় যে যেগুলো ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুতর বলে বিবেচিত করা হয়, যেই গুনাহগুলোকে, এবং যার ব্যাপারে কোরআন এবং হাদিসে কঠোর শাস্তির হুমকি দেওয়া আছে।
আল্লাহর অভিশাপের কথা বলা আছে, জাহান্নামের হুঁশিয়ারির কথা বলা আছে, অথবা দুনিয়াতে সুনির্দিষ্ট শাস্তি বা হদ নির্ধারণ করা আছে, এই এই গুণাগুলোকেই মূলত কাবিরা গুনাহ বলা হয়, মেজর সিন বলা হয়। ঠিক আছে, সেটা শিরিক থেকে শুরু করে হত্যা, জিনা, চুরি, সুদ, মিথ্যা অপবাদ, মাতা পিতার অবাধ্যতা, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য, এই সবগুলো এটার অন্তর্ভুক্ত, কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এই তো এখানে যে ক্যাটাগরিটা আমরা করলাম, মানে যেই ক্যাটাগরাইজটা আমরা করলাম, সেটা হচ্ছে আহ কিসের বিবেচনায়? মাত্রার বিবেচনায়, যে ছোট বড়। ঠিক আছে, তো এটা গ্র্যাভিটির বিবেচনায়, এটা হচ্ছে আমরা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে দুই প্রকার। আরো বিভিন্ন বিবেচনায় এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ধরেন, ইমান ও কুফুরের বিবেচনায় কবিরা গুনাহ দুই প্রকার। একটা হচ্ছে ওই সকল কবিরা গুনাহ, ওই সকল গুনাহ, মানে কবিরা গুনাহ না, মানে গুনাহ বলি ইন জেনারেল, যে ইমান এবং কুফরের বিবেচনায় দুই প্রকার গুনাহ। একটা হচ্ছে এমন গুনাহ যেটা করলে আপনার ইমান চলে যাবে, ইমান থাকবে না। আবার এমন কিছু গুনাহ আছে যেগুলো করলে ইমান যাবে না, আপনি স্টিল মুসলিম থাকবেন, কিন্তু একজন গুনাহগার বা ফাসিক বা পাপী বলে সাব্যস্ত হবে। ঠিক আছে, তো ধরেন কুফুর এবং শিরিকের সাথে সম্পৃক্ত যে সকল গুনাহ, এগুলো করলে সাধারণত ইমান চলে যায়। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, মূর্তিকে সেজদা দেওয়া, বা ইসলামের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা, তাই না? ইসলামের 5 পিলার্স আছে, এখন আপনি যদি একটাকে অস্বীকার করেন যে না হজ বলে কিছু নাই, বা আপনি যদি জাকাতকে অস্বীকার করেন যে না জাকাত দিতে হবে না, ঠিক আছে, অথবা আপনি যদি বলেন যে ফেরেশতা বলতে কিছু নাই, ঠিক আছে, তো যাই হোক, এমন কোনো কিছুকে অস্বীকার করা যেটা ইসলামে অকাট্যভাবে স্বীকৃত এবং প্রমাণিত, বা শিরক সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হওয়া, তো এই সব কারণে ইমান চলে যায়। ঠিক আছে, এটার কারণে ইমান চলে যায়। আবার কিছু গুনাহ আছে, যেমন ধরেন চুরি করা, ব্যভিচার, মদপান, মিথ্যা কথা, গীবত, এই ধরনের কাজের সাথে মানুষ যদি যুক্ত হয়, তাহলে সে পাপী বলে গণ্য হবে, সে একজন গুনাহগার হিসেবে গণ্য হবে, ফাসিক বলে গণ্য হবে, কিন্তু স্টিল সে একজন মুসলিম। হ্যাঁ, কবিরা গুনাহ বা এই ধরনের গুনাহ করার মাধ্যমে সে কি হবে না, ইসলাম থেকে বের হবে না। তাহলে এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমরা দুইটা পার্থক্য করে ফেললাম। আবার আরো বিবেচনা করা যায়, যেমন ধরেন অধিকারের ব্যাপারে, মানে আপনি মূলত গুনাহ করছেন মানে কি, কোনো একটা অধিকার ক্ষুণ্ণ করছেন, কার অধিকার ক্ষুণ্ণ করছেন, এই বিবেচনায় আবার গুনাহকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন ধরেন, একটা হচ্ছে রাইটস অফ আল্লাহ, হুকুকুল্লাহ বা হকুল্লাহ, আল্লাহর যে হক, আল্লাহর যে অধিকার, সেটা যদি ক্ষুণ্ণ করেন, তাহলে এক হিসাব। কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আল্লাহ যেগুলো বলছেন সেই জিনিসগুলো আপনি করেন নাই, শিরিক, বা নামাজ পড়া, রোজা রাখা, হ্যাঁ, হজ করা, এই যে যে আল্লাহর বিধান, এগুলো আপনি মানলেন না, তার মানে আপনি আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করছেন, আপনার প্রতি আল্লাহর যে হক আছে সেটা আপনি লঙ্ঘন করেছেন। আবার কিছু বিষয় আছে যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, হুকুকুল ইবাদ বলা হয় এগুলো, রাইটস অফ সার্ভেন্টস বা পিপল, অর্থাৎ ব্যক্তি বা সমাজের অধিকারের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, যেমন ধরেন চুরি করা, ডাকাতি করা, আপনি চুরি করা মানে কি, কোনো একজন ব্যক্তির মাল আপনি নিয়ে গিয়েছেন, তাই না? তারপরে হচ্ছে কাউকে অপবাদ দেওয়া, মানে হচ্ছে একজন ব্যক্তি সে নিরপরাধ, তাকে আপনি অপবাদ দিচ্ছেন কোনো একটা, বিশেষ করে আহ মানে সতীসাধ্বী নারীর ব্যাপারে জিনার অপবাদ দেওয়া, ঠিক আছে, প্রতারণা করা বা ঋণ পরিশোধ না করা, এই যে যে গুণাগুলো, এগুলো কিন্তু অন্যের হকের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তাহলে আমরা এই বিবেচনায় দেখবো যে এটাও কিন্তু দুই প্রকার, অধিকারের বিবেচনায়ও গুনাহ বা অপরাধ বা পাপ দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। ইমান এবং কুফরের বিবেচনায় দুই প্রকার, একটা হচ্ছে এমন গুনাহ যেগুলো করলে ইমান চলে যাবে, আবার আরেক প্রকার গুনাহ আছে যেগুলো করলে স্টিল মুসলিম থাকবে। আবার মাত্রার বিবেচনায় আমরা দুই প্রকার দেখেছি, একটা হচ্ছে মেজর সিন আর একটা হচ্ছে মাইনর সিন। তো এইভাবে বললাম যে আপনি চাইলে অনেক ভাবে এগুলোর কি করা যায়, ক্যাটাগরাইজ করা যায়। বাকি আমরা যদি মানে ওভারঅল একটা র্যাপ আপ করি, তাহলে দেখবো যে আমরা মানে ওভারঅল আপনি 4 ধরনের গুণা পাবেন। একটা হচ্ছে সগিরা গুণা, ছোট গুণা, অত বড় কোনো গুণা না, এটা হচ্ছে এক ধরনের গুণা। 2 নাম্বার হচ্ছে যেগুলো কাবিরা গুণা, বড় গুণা, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে এমন গুণা যেগুলো করলে ইমান চলে যায়। আর 4 নাম্বার হচ্ছে এমন গুণা যেগুলো অন্যের হকের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো এই 4 ধরনের গুণা
মূলত 4 টাইপের পরিত্রাণের আপনার পদ্ধতি। এমন না যে যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করলেই বাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যদি একটু দেখি যে আপনি গুনাহ থেকে পরিত্রাণ পাবেন কিভাবে, গুনাহ থেকে মাফ পাবেন কিভাবে, আপনি কিভাবে গুনাহ থেকে মুক্ত হবেন। ঠিক আছে, গুনার বার্ডেন আপনার কাঁধ থেকে সরাবেন কিভাবে। তো সগীরা গুনার জন্য আমরা কোরআন এবং হাদিস থেকে যতটুকু বুঝি যে এটার জন্য আপনার এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আপনি যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন আর ভালো আমল করেন, তাহলে আপনার সগীরা গুনাহগুলো অটোমেটিক চলে যাবে। যেমন ধরেন, আপনি যদি বিভিন্ন হাদিসে পড়বেন যে আপনি একটা বান্দা যখন উজু করে, তাহলে অজুর পানির সাথে তার গুনাহ ঝরে পড়ে। ঠিক আছে? তারপরে এক জুমা থেকে আরেক জুমার মাঝের যে গুনাহগুলো, সেগুলো ওই জুমা দ্বারা কি হয়ে যায়, আপনার আহ হয়ে যায়, আপনার কি বলে, চলে যায়। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যথাযথভাবে পালন করেন, তাহলে আপনি কি ওই গুনাহ চলে যায়। এইভাবে অনেক ভালো আমল করলে, নেক সাদাকা, মানে নেক আমল করলে, সাদাকা করলে, ঠিক আছে, এগুলো অটোমেটিক সগীরা গুনাহগুলো চলে যায়। এটার জন্য আলাদাভাবে আর কি করতে হয় না, আপনার অনুতপ্ত হতে হয় না, তওবা করতে হয় না। এটা গেল সগীরা গুনাহ। 2 নাম্বার হচ্ছে কাবিরা গুনাহ। মানে কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেগুলোর দ্বারা ঈমান চলে যায় না, আবার যেগুলো অন্যের হকের সাথে সম্পৃক্ত না, এমন গুনাহ। ঠিক আছে, যেমন ধরেন কেউ আহ হজ করে নাই, জাকাত দেয় নাই, বা হচ্ছে আপনার মিথ্যা কথা বলেছে, ঠিক আছে, জিনা করেছে, বা তারপরে মদ খেয়েছে, এই ধরনের যে গুনাহগুলো, এগুলোর জন্য শর্ত হচ্ছে যে আন্তরিক তাওবা। ঠিক আছে, ইস্তিগফার এবং তাওবা জরুরি। এখন ইস্তিগফার তাওবার কিছু সুনির্দিষ্ট শর্ত আছে। শর্ত কি কি? 1 নাম্বার হচ্ছে খাঁটি তাওবা করা, অর্থাৎ একদম অন্তর থেকে। হ্যাঁ, মুখে মুখে শুধু আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলেন, কাজ হবে না। খাঁটি মনে, অন্তর থেকে আপনার কি হওয়া, মানে তওবা করা। যে কাজ আপনি করছিলেন, যে অন্যায় কাজটা করছিলেন, সেটা ছেড়ে দেওয়া সম্পূর্ণ। অনুতপ্ত হওয়া যে আপনি ভুল করেছেন, এটার জন্য নিজেকে, মানে নিজের প্রতি নিজে, মানে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এবং ভবিষ্যতে করবেন না, এইটার এটা দৃঢ় সংকল্প করা। এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন গুনাহ। কিন্তু একটা মানুষ ধরেন মদ পান করছে, তার অভ্যাসই এটা, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে, তাতে কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে, তার ওই কাজটা স্টপ করতে হবে, অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে করব না এই নিয়ত করে তার তওবা করতে হবে। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এটা মাফ করে দিবেন। এটা হচ্ছে কাবিরা গুনাহ, যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত না, আবার ঈমান চলে যায় এমনও না। আবারও বলছি। আচ্ছা, এবার যদি কেউ এমন গুনাহ করে যে হচ্ছে ঈমান চলে যায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো কুফুর বা হচ্ছে শিরকের সাথে সম্পৃক্ত যে গুনাহ, যেগুলো করলে ঈমান চলে যায়, সেইটাই শুধুমাত্র ইস্তেগফার তাওবা করলে তো কাজ হবে না, ওইটা পুনরায় শাহাদা পাঠ করতে হবে, অর্থাৎ নতুন করে তার ইসলামে প্রবেশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে নতুন শাহাদা পাঠ করতে হবে, মানে তার সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নতুন করে তার মুসলিম হতে হবে, এবং সে যে কুফরি কাজের সাথে সম্পৃক্ত ছিল বা শিরকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, সেটা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ব্যাস। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, ক্ষমা করবেন। আর 4 নাম্বার হচ্ছে বান্দার হকের সাথে যেই সব গুনাহগুলো সম্পৃক্ত, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করেছেন যে এইটার জন্য করণীয় হচ্ছে আপনার যেই হকদারের হক আপনি নষ্ট করেছেন, যেই বান্দার হক আপনি নষ্ট করেছেন, সেই হক ফিরিয়ে দিতে হবে, বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপর আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যেই ব্যক্তির হক আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সেটা পালন না করেন, তাহলে কি হবে না, আপনার এই আল্লাহর ক্ষমা করবেন না। ঠিক আছে, এখন যদি এমন সিচুয়েশন হয় যে আপনি অনেক বছর আগে কারো একটু, মানে অচেনা কারো হক নষ্ট করেছেন, কিন্তু তাকে আপনি আর কোথায় খুঁজে পাবেন, তো যদি এমন কিছু হয়, তাহলেও আপনি কি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন কোনো ব্যবস্থা করে দেন আপনার সেই ঋণ পরিশোধ করার, বা সেই হক যেন আপনি আদায় করে দিতে পারেন। বাকি তারপরে স্কলাররা বলেন যে এই জায়গায় যদি আর্থিক বিষয়গুলো হয়, তাহলে
আপনি তার নামে সাদাকা করে দিবেন। ঠিক আছে? যেই ধরেন আর্থিকভাবে আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, ওইটা তাকে দেওয়া হয় নাই, আর তারও খোঁজ পাচ্ছেন না, আপনি চেষ্টা করেছেন আপনার সর্বোচ্চ, কিন্তু পাচ্ছেন না, তো তার নামে আপনি কি করবেন? সাদাকা করে দিবেন। আর তার পক্ষ থেকে সাদাকা করে দিবেন। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এবং ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় যে তার সঙ্গে দেখা হয় বা এমন কোনো বিষয় হয়, তাহলে তার সেটা পূরণ করে দেওয়া জরুরি। ঠিক আছে? তো এই হচ্ছে প্রত্যেক গুনাহের জন্য আলাদা আলাদা ভাবে কোন গুনাহের জন্য কি আপনার সলিউশন বা মুক্তি পাওয়ার উপায়, সে বিষয়টা এখানে বলা হলো। ঠিক আছে? বাকি এটা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে ওভারঅল কথা বলা, হ্যাঁ। মানে স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, যে ধরেন শিরক বা হচ্ছে সুদ বা হচ্ছে মিথ্যা বলা বা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই যে আপনার এই যে আপনার কি বলে বিভিন্ন আলাদা আলাদা যে গুনাহ, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের মূল আলোচনা হবে। ঠিক আছে? এগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ। তো কতগুলো গুনাহের ব্যাপারে আমরা আলোচনা করব, এটা একটা বিষয়। তো কবিরা গুনার লিস্টের ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে এই ব্যাপারে মতানৈক্য আছে। আপনার টোটাল কবিরা গুনাহ কয়টি, সেটা একটা ইখতিলাফি বিষয়। আপনারা যদি সে দেখেন, আপনারা যদি মানে আহ এই ব্যাপারে স্কলারদের মতামত দেখেন, তাহলে দেখবেন যে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কি সেগুলোর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হ্যাঁ। মানুষ হত্যা করা, তারপরে হচ্ছে আপনার সুদ, তারপরে হচ্ছে শিরিক, এই ধরনের বিভিন্ন 7টি কথা তিনি উল্লেখ করেছেন। তো অনেকের মতে কবিরা গুনাহ হচ্ছে এই 7টি বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই হাদিস ছাড়াও আরো অনেক হাদিস আছে যেখানে আরো অনেক গুরুত্বপূর্ণ এবং মানে ধ্বংসকারী অনেক গুনার কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। ঠিক আছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা মত আছে, তাফসিরে তাবারিতে পাওয়া যায়, বিশুদ্ধ সনদে বর্ণিত, যে 70টির মতো তিনি বলেছেন, যে 70টি পর্যন্ত বর্ণিত আছে যে আহ কবিরা গুনার সংখ্যা। ঠিক আছে? ইমাম জাহাবি রহিমাল্লাহ তাআলার একটা কিতাব আছে, আল কিতাবুল কাবায়ের, হ্যাঁ, কিতাবুল কাবায়ের বলে ওটাকে। আপনার ওটার বাংলা অনুবাদও আছে, আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন। আমি আপনাদেরকে আহ জানিয়ে দিব ওই বইটার মানে তথ্য। মানে যদি চান যে কবিরা গুনাহ সংক্রান্ত একটা বই সংগ্রহ করবেন, তাহলে ওই বইটা সংগ্রহ করতে পারেন। যদিও আমাদের দরকার নাই, কারণ হচ্ছে আমি লেকচার শিট দিয়ে দিব, তারপরেও যদি কেউ চান সংগ্রহ করতে করতে পারেন। কিতাবুল কাবাইর, ইমাম জাহাবি রহিমাল্লাহ তাআলা। তো ইমাম জাহাবি রহিমাল্লাহ তাআলা সেখানে তিনি 70টি উল্লেখ করেছেন, এবং তিনি এটাও বলেছেন যে কবিরা গুনার সংখ্যা এই 70টির মধ্যে সীমাবদ্ধ নয়, আরো অনেক বেশি হতে পারে। তিনি কেবল এগুলো উল্লেখ করেছেন কারণ কোরআন এবং সুন্নাতে সুস্পষ্ট ভাবে এরকম বড় বড় 70টি চিহ্নিত করা আছে। আপনি যদি আরো খুঁজেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তাকান, তাহলে আরো অনেক কি হইতে পারে, আরো অনেক বিষয় আসতে পারে। ঠিক আছে? নতুন নতুন অনেক বিষয় আসতে পারে যেগুলো পূর্বের সময় মানুষ এই ধরনের অপরাধ করতো না, ওই বিষয়গুলো অ্যাড হইতে পারে, সামনে আস্তে আস্তে হতে পারে। ঠিক আছে? তো আমরা অ্যাটলিস্ট যে 70টি ইমাম জাহাবি রহিমাল্লাহ তাআলা বর্ণনা করেছেন তার বইতে, আমরা অ্যাটলিস্ট এই 70টি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের ক্লাস যদি হয় 25টা, তার মানে হচ্ছে আজকের পরে 24টা ধরেন যদি আমরা ক্লাস রাখি, তাহলে আমাদের অ্যাটলিস্ট হচ্ছে 3টা করে গুনাহের আলোচনা একদিনে করতে হবে, মানে এভারেজে আর কি। তো কিছু আলোচনা এমন আছে যে যেগুলো আমাদের একটা বিষয় আলোচনা করলে একটা ক্লাস লেগে যাবে। ঠিক আছে? আবার কিছু কিছু আছে টপিক আলোচনা খুব কম থাকবে, যেখানে হয়তোবা আমরা একসাথে 5-7টা আলোচনা করে ফেলতে পারবো। সুতরাং আমরা একটা ব্যালেন্স করে নিব ইনশাল্লাহ। এবং চাইবো যে যে বিষয়গুলো বিশেষ করে আমাদের সমাজে খুব বেশি এগুলোর প্রভাব এবং অনেক বেশি, এবং খুব বেশি ছড়িয়ে আছে, কিন্তু আমরা হয়তো বা ওইগুলোর চিনি না, জানি না, তো ওই বিষয়গুলো নিয়ে আমরা বেশি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আমাদের আজকের ক্লাসের। আমরা ইনশাআল্লাহ আহ 1 নাম্বার পয়েন্ট থেকে শুরু করব নেক্সট ক্লাসে। তো আজকে আমরা জাস্ট ওভারঅল একটা আলোচনা করলাম। জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন যদি পুরো কোর্সটা আমরা আমরা মানে যেতে পারেন ইনশাআল্লাহ। আমি নিজে উপকৃত হব। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যে এই কোর্সটা থেকে যেন আমরা যথাযথভাবে উপকৃত হতে পারি, এবং আমরা এগুলো যেন আমাদের বাস্তব জীবনে আমলে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।
ঠিক আছে? তো আবার বলছি, কেউ যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ আমাদের ফর্ম সাবমিট করে দিবেন যথাযথ নিয়ম ফলো করে। আর তারপর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো বিষয় থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা তাহমিন আপুর নাম্বার আছে, তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর সব ক্লাসের রেকর্ডিংই দিয়ে দেওয়া হবে, সব ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবগুলো লেকচার শিটই দিয়ে দেওয়া হবে গ্রুপে। আপনি যদি গ্রুপে অ্যাড থাকেন তাহলে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে